2016 সালে নারদ স্টিং ভিডিওতে তৃণমূলের নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়কদের দেখা গেছিল টাকা নিতে। বৃহস্পতিবার তৃণমূল যেমন সাংবাদিক বৈঠক করে হুমায়ুন কবিরের স্টিং ভিডিও দেখিয়েছে, 2016 সালের 14 মার্চ সেভাবেই পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করে নারদ স্টিং ফুটেজ দেখিয়েছিল বিজেপি, যার জেরে বিধানসভা ভোটের আগে হুলস্থুল পড়ে গেছিল রাজ্য রাজনীতিতে। এক দশক পর আরেকটা বিধানসভা ভোটের আগে সেই স্মৃতি ফিরল এই স্টিং অপারেশনের হাত ধরে। 2016 এবং 2026 10 বছরের ব্যবধানে দুটি স্টিং অপারেশন। 2016 যে ঘটনাটি ঘটেছিল সেটি হচ্ছে নারদা সংক্রান্ত, এবং আমরা দেখেছিলাম অনেকের কাছেই টাকা পৌঁছে যাওয়ার ভিডিও। এবারের যেটি সেটি হচ্ছে হুমায়ুন বাবুর কাছে একটি টাকা সংক্রান্ত আলোচনা, যে স্টিং অপারেশন 2016-র মতোই খুব একটা কাজে না দেয় এরকম ঘটনা ঘটছে, নাকি এবার সত্যিকারের সেই স্টিং অপারেশন ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে, এই বিষয়টি দেখার। তৃণমূলের দেখানো স্টিং ভিডিও নিয়ে আক্রমণ শানাতে গিয়ে হুমায়ুন কবিরও নারদ স্টিং এর প্রসঙ্গ টেনে এনেছেন। স্টিং অপারেশনে তো ববি হাকিমকে টাকা নিতে দেখা গিয়েছে, তার কি হলো? বলেছে যদি ওদের সাহস থাকে, শক্তি থাকে, তাহলে প্রমাণ দিক। ইট ইজ ভেরি ব্যাড। বিজেপি কে সাহায্য 2000 মানুষকে খুন করেছে গুজরাটে, তাদের পেছনে যারা দাঁড়ায় তারা সমান বলে দোষী। নারদকাণ্ডে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার গেছিল কেন্দ্রীয় এজেন্সি সিবিআই এর হাতে। 2017 সালে নারদকাণ্ডে 13 জনের বিরুদ্ধে এফআইআর করে সিবিআই। তারপর প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের বিভিন্ন ধারায় মামলা রুজু করে তদন্তে নামে ইডিও। 2021-এর 1 সেপ্টেম্বর আদালতে নারদকাণ্ডের চার্জশিট জমা দেয় ইডি। তাতে নাম ছিল ফেরাদ হাকিম, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় এবং প্রাক্তন পুলিশ কর্তা SMH মির্জার। তবে এফআইআর এর পর এক দশক পেরোতে চললেও নারদ মামলায় এখনো চার্জ গঠন হয়নি, এখনো বিচার প্রক্রিয়া চলছে। আরও একটা বিধানসভা ভোট, আরেক স্টিং ফুটেজের হাত ধরে ফিরল সেই নারদ অধ্যায়ের স্মৃতি। এবিপি আনন্দ। पैसा चाहिए, मैं मुसलमान को इकट्ठा करने के लिए, उनको चुनाव में मेरा पास वोट लेने के लिए, वो एक सीट में 3 करोड़ 4 करोड़ खर्चा होगा। आपको टोटल कितना पैसे का जरूरत है जो आप ये आपका जो लक्ष्य है इसको पूर्ण कर सकते हैं? नहीं, पूरा लक्ष्य होगा 1000 मिलेगा तो बहुत। मतलब 1000 करोड़? मेरा जो ऑप्शन रहेगी, मैं जो 1000 करोड़ रुपया आपको मांगते हैं ना, तो मैं 300 करोड़ रुपया में पहले से वो जो आपको बिहार में जो चुनाव नीतीश कुमार की जो फॉर्मूला में किया, जो 1,000 करके 12 महीने में एक साल में 12,000 है, वो दे दिया 10,000 करके पर फैमिली। तो पूरे वोट तो आपका पास चला गया। मतलब आपका कहना है कि ऐसे ही आप उसको बेवकूफ बना, लेकिन उन लोग का इतना बेवकूफ बनेगा? जरूर बनेगा। कॉन्फिडेंस के साथ हायर अथॉरिटी को बता देते हैं कि आपका ये धनराशि चाहिए, ये अगर आपको अमाउंट मिल गया तो आगे जाके आप एटलीस्ट 50 to 60 वोट आप आपको जो 1000 देना है मेरा एक साथ में नहीं चाहिए, मैं पार्टली देना चाहिए। तो मैं आपको यही बोलते हैं जितना जल्दी है 200 करोड़ दे दीजिए। मेरे को साथ दिल्ली हो कोई ऐसा कॉन्फिडेंसली कोई 1000 কোটিটা তো আমার বাপও দেখেনি, দাদাও দেখেনি, 14 পুরুষও দেখেনি, আমিও দেখব না। আমার এই ধরনের কোনো কথা কারোর সঙ্গে আজ অব্দি হয়নি। আমি চ্যালেঞ্জ করছি মমতাকে, কুণালকে, ববিকে, অরূপকে, অভিষেককে, ক্ষমতা থাকলে আমি কার সঙ্গে কথা বলেছি, আপনার সাথে ধরেন আমি ভিডিওয় কথা বলছি, তাহলে আমাকে দেখাচ্ছেন, আমার বাড়ির দেখাচ্ছেন, তাহলে অপোজিটের লোকটাকে দেখান। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।